এবার ইতিহাস লিখবে রঘু। সত্যি ইতিহাস লিখতে আসছে দেবদার রঘু ডাকাত। তো রঘু ডাকাতের প্রি টিজার চলে এসছে ভাই। এটা প্রি টিজার না, এটা জাস্ট একটা ধামাকা ছিল, এটা একটা বোম ছিল, এটা জাস্ট ছোট্ট ঝলক ভাই কাঁপি দিয়েছে। সিরিয়াসলি ছিটকে গেছি। কি বানিয়েছে এটা ডিরেক্টর ধ্রুব ব্যানার্জি। ধ্রুব ব্যানার্জি দেবের কোলাবোরেশনের গোলন্দাজ দেখেছি, এটা গোলন্দাজের বাপ ভাই। মানে এটা যেরকম স্কেল দেখলাম, এই সিনেমাটা সত্যি দেব যে বলেছিল না খাদান যদি ব্লকবাস্টার হয় খাদানের বাপ নিয়ে আসবো, তো সত্যি এটা খাদানের বাপ কি খাদানের দাদু হয়ে গেছে ভাই। এটা কি করেছে এটা, টিজারটা স্টার্টিং টু দ্য এন্ড এই চোখ সরাতে পারছি না। যেরকম টিজারটা স্কেল, যেরকম ব্যাকগ্রাউন্ড মিউজিক, যেরকম দেবের এক্সপ্রেশন, দেবকে যেরকম লাগছে, উফ ভাই এই সিনেমাটা পুজো কাঁপাতে আসছে। সিরিয়াসলি বলছি, এই সিনেমাটার সামনে কোনো সিনেমা টেক্কা পাবে না পুজোতে। মানে দুটো বড় প্রোডাকশন হাউস সিনেমাটার ব্যাকআপে আছে, দেবের প্রোডাকশন হাউস তার সাথে এসবিএফ, এবং দেবের এখন যা মার্কেট জাস্ট অন্য লেভেলের। তো এবার রঘু ডাকাতের প্রি টিজারটা নিয়ে কথা বলি। টিজারটা যখন থেকে শুরু হচ্ছে দেখতে পাচ্ছি একটা ফাঁকা জায়গাতে একজনকে মেরে ফেলে দিয়েছে, এবং সেখানে তিনজন ইংরেজ ঘোড়ায় চেপে আসছে, হয়তো তারা একে মেরেছে। তো ওখান থেকে যে টিজারটা শুরু হচ্ছে এবং একটা ভয়েস ওভার শুরু হচ্ছে, ওই ভয়েস ওভারটা কে দিয়েছে জানি না। আমি অনেকক্ষণ ভাবলাম এটা কে দিয়েছে কিন্তু বুঝতে পারলাম না, জানি না। যেই হোক ভয়েস ওভারটা দিয়েছে, সলিড হয়েছে, ব্যাপক ভয়েস ওভারটা হয়েছে। মানে পুরো গুজবাম ফিল দিচ্ছে। যেরকম একটা জায়গাতে বলছে যে আগুন তো নিভে যায় কিন্তু ছাই রয়ে যায়, ওই জায়গাগুলো সলিড ছিল। এবং যেরকমভাবে দেখতে পাচ্ছি ইংরেজরা গরিব মানুষদের উপর এত অত্যাচার করছে, একটা গ্রামকে জ্বালিয়ে দিয়েছে, চারদিকে মানুষ ছুটে বেড়াচ্ছে, হাহাকার করছে, একটা গাছের মধ্যে দু তিনজনকে পুরো ফাঁসি দিয়ে টাঙিয়ে দিয়েছে, মানে প্রচুর অত্যাচার করছে। তো এই গরিব অত্যাচারিত মানুষদের মাসিয়া হয়ে উঠে দাঁড়াচ্ছে দেবের ক্যারেক্টারটা, এই রঘু ডাকাতের ক্যারেক্টারটা। তো একটা সিনে দেখতে পাচ্ছি গ্রামের মানুষজন চারদিকে দাঁড়িয়ে রয়েছে, এবং তার সামনে মানে তাদের সামনে রঘু ডাকাত দাঁড়িয়ে রয়েছে একদম পুরো খাড়া হাতে, তার পাশে ঘোড়াটা রয়েছে। ওই সিনটা কিন্তু হেভি ছিল। এবং যেরকমভাবে দেবের ক্যারেক্টারটার ইন্ট্রোডিউস হচ্ছে, ওই যেরকমভাবে তীরটা চালাচ্ছে, ওখানে তার চোখটা দেখতে পাচ্ছি, চোখের যা এক্সপ্রেশন। একটা সিন রয়েছে ওই যে তীরটা যেরকমভাবে যাচ্ছে, তীরের সাথে সাথে ক্যামেরাটা ফলো করছে, ওই জায়গাটা তোমার ওই টিপিলারের কথা মনে পড়াবে, রাজামৌলির টিপিলারের কথা। ওই সিনটা যেরকমভাবে করেছে ক্যাপচার, জানি না ভাই ওটা এই বাজেটের মধ্যে কিভাবে করতে পারলো। পুরো টিপিলারের মতো লাগছে ওই সিনটা, হেভি হয়েছে। ওই যেরকমভাবে দেখতে পাচ্ছি জঙ্গলের মধ্যে আগুন লেগে যাচ্ছে, দেবের ক্যারেক্টারটা ওই খাড়াটার মধ্যে আগুন জ্বলছে, ওখানটায় পাটা এরকমভাবে মারছে, ওই সিনটাতে দেবকে যা লাগছে ভাই সলিড। মানে দেব অ্যাজ রঘু ডাকাত পুরো খেয়ে দিয়েছে ভাই। দেব পুরো এই ক্যারেক্টারটার মধ্যে ঢুকে গেছে। এবং যেরকমভাবে একদম লাস্টের সিনটাতে দেব ওই কপালটাতে ওই সিন্দুকটা লাগাচ্ছে, ওইখানে চোখের যা এক্সপ্রেশন, দেবকে যা লাগছে ভাই সলিড। মানে দেব অ্যাজ রঘু ডাকাত ব্যাপক। এই সিনেমাটা কিছু একটা করবে ভাই। এবং তারিফ করতে হয় ব্যাকগ্রাউন্ড মিউজিকের, ব্যাকগ্রাউন্ড স্কোর হেভি হয়েছে। এই সিনেমার ব্যাকগ্রাউন্ড স্কোর দিয়েছে নীলায়ন চ্যাটার্জি এবং রথিজিৎ ভট্টাচার্য, মানে যারা খাদানের ব্যাকগ্রাউন্ড মিউজিক দিয়েছিল তারা এই সিনেমাতে কাজ করছে। তো ব্যাকগ্রাউন্ড স্কোর কিন্তু সলিড হয়েছে ভাই, স্টার্টিং টু দ্য এন্ড। মানে দেবের ক্যারেক্টারটা যখন থেকে ইন্ট্রো হচ্ছে তখন থেকে ব্যাকগ্রাউন্ড স্কোরটা অন্য লেভেলে চলে যাচ্ছে। খাদান যেরকমভাবে রেকর্ড করে দিয়েছিল 25 কোটি, একটা মাস কমার্শিয়াল সিনেমা, যে সিনেমার দর্শক ছিল না সেই সিনেমাটা অল টাইম ব্লকবাস্টার। তো খাদানের বাপ লেভেলের কিছু আসছে রঘু ডাকাত। তো এই সিনেমাটা কিছু একটা হবে ভাই। প্রি টিজারটা জাস্ট বম ছিল, এখনও অনেক কিছু বাকি আছে, টিজার টেলার বাকি আছে। তো এটা জাস্ট ছোট্ট একটা ঝলক ছিল, হেভি হয়েছে প্রি টিজারটা দেবদার রঘু ডাকাতের। তোমাদের কেমন কি লেগেছে অবশ্যই জানিও। চললাম, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। চ্যানেলটাই নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাও বস। টাটা।